বিসমিল্লাহির রহমানির রহিম। পুশ করাতে যে এসিটিতে আমরা লিক পেয়েছিলাম, এটা হচ্ছে লিকটা যে আমরা রিপেয়ার করে নেই। ইনডোর জিনিস সেটা সেট করে নেই। ইনডোর সেট করা হয়ে গেলে ইনডোর প্রান্তে সার্ভিস পাইপ কানেকশন করে নেই এবং আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে, অতঃপর আউটডোর ইউনিট, সার্ভিস পাইপ এবং ইনডোর যে ইউনিট এটা আমরা হচ্ছে পারফেক্টলিভাবে ভ্যাকুয়াম যেটা সেটা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর হচ্ছে আমরা ইউনিটে নতুন করে গ্যাস যেটা সেটা হচ্ছে রিফিল করে নেব। ফুল ইউনিটটাকে হচ্ছে আমরা 35 মিনিট হচ্ছে পারফেক্টলিভাবে ভ্যাকুয়াম যেটা সেটা করে নিচ্ছি। হোয়াইট স্কেল দিয়ে মেপে যতটুকু রেফ্রিজারেন্ট দরকার সেটা আমরা রিফিল করে নিচ্ছি। এটাতে আর 410 রেফ্রিজারেন্ট রিফিল করতে হবে। রেফ্রিজারেন্ট মোটামুটি প্রায় রিফিল করা হয়ে গিয়েছে, আরও কিছু রেফ্রিজারেন্ট লাগবে। তারপর আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নেব। রেফ্রিজারেন্ট রিফিল করা হয়ে গেলে এসিটি আমরা চালু করে ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়। পারফেক্টলি হচ্ছে কুলিং যেটি সেটি হচ্ছে। ফুল যে ভিডিও এটা পরবর্তীতে আপলোড করা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।